এবং সবচেয়ে কষ্টের একটা বিষয় যে আমি আমার বাপের সন্তান হওয়ার পরেও আমার বাবার সঙ্গে আমি একটা রাতও কোনো স্মৃতি না, এক রাত আমার বাবার সাথে আমি একটা রাত ঘুমিয়েছি এইরকম কোন স্মৃতি না। আমার মনে আছে যে উনি ঢাকা ছিল, আমি তার বেডরুমে তার রুমে ছিলাম দোতলায়, উনি আসছেন, আমি উঠে নিস্তারে আমার চলে আসছি। এই ছিল আসলে আমার বাপের পারিবারিক জীবন। আমি এখন অনুভব করতে পারি যে আসলে রাজনীতি যদি মনে প্রাণে কেউ করতে চায়, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়, আসলে তার ব্যক্তিগত কোনো জীবন থাকে, মানুষের মধ্যেই কিন্তু সে তার জীবনটাকে খুঁজে নেয়। এবং সর্বোপরি আমি জানি না আপনাদের জন্য কতটুকু করতে পারছি, আমি কেন জানি অনুভব করছি যে গত সময়েও যে আমাদের এমপিশিপ চলে গেছে, আমাদের সরকার ছিল, আমাদের সংগঠনটার একটা বেহাল দশা হয়ে গেছে। আমাদের যদিও অভিভাবক ছিল এমপি সাহেবই একটা এলাকাকে আগায় নিয়ে যায়, কিন্তু সংগঠনের এত বাজে অবস্থা হয়ে গেছিল যেখানে অভিযোগ করার কোনো জায়গা ছিল। এখানে কারা যে নেতৃত্বে, যারা নেতৃত্বে ছিল তাদের কোনো মূল্যায়ন ছিল না, তারা কথা বলার সুযোগই পায়নি এমপি সাহেবের কাছে। সেখানে আমারও অভিযোগ ছিল, আমার থানাতে আমিও এটা অনেক অনুভব করছি, আমরাও সাফার করছি। সেখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করছি আমি, যে আসলে সংগঠন যদি কখনো করি তাহলে সংগঠন করার মতো করতে হবে, নিজের সাধ্যের মধ্যে যতটুকু আছে অন্তত পক্ষে সময় দিতে হবে। তো আমি জানি না আল্লাহ এই জিনিসটাকে কবুল করে নিয়ে খুব দ্রুততার সঙ্গে উপজেলা চেয়ারম্যান এবং এমপিতে নিয়ে আসলো, আপনাদের মাঝে এখন আসছি। আমার একটা চেষ্টা, সেটা হলো কি, আমাদের অঞ্চলের মানুষ এমনিতেই চাইতে পারে না, এমপিরাও পারে না, মন্ত্রীরাও পারে না। আপনারা দেখেন সংসদে লক্ষ্য করে সারা বাংলাদেশের অনেক জায়গার এমপি মন্ত্রী চিৎকার করে, কিন্তু নর্থ বেঙ্গলে যারা আমরা আছি এদের কথার মধ্যে মানে কি ভদ্রতাই শেষ হয় না আমাদের। আমরা এখন পর্যন্ত নর্থ বেঙ্গলের মানুষ শিখেই যাচ্ছি, লার্ন করতেছি দক্ষিণবঙ্গের কাছে। আমিও নিশ্চুপ হয়ে বসে থাকি, কারণ থাকি এই কারণে আমার যারা মুরব্বী আছে, আমার যারা এমপিরা আছেন বড় ভাইরা, তারা কথা বলেন। আর সংসদ এমন একটা জায়গা যেখানে কথা বললেই যে সমস্ত কাজ হয় তা না, সাধারণ মানুষকে বোঝবার জন্য কিছু এখানে যেগুলো বিল পাস করা হয়, যেগুলো আইন প্রণয়ন করা হয়, সংসদের মূল কাজ হলো। বাকি যেগুলো কথাতে মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী আমার ব্রিজ দরকার, অমুক দরকার, তমুক দরকার, এইটার সঙ্গে উন্নয়নের কোনো সামঞ্জস্য থাকে, এটা বাস্তব। সেদিক দিয়েও নিজেটা কুণ্ঠাবোধ করে কিন্তু নিশ্চুপ ভাবে থাকে, কারণ অনেকটা শিক্ষার আছে আমার এলাকার থেকে। আমি এমন কিছু বলতে চাই না যেটা আমার এলাকার মানুষের মাথা নিচু হয়ে আসে। আমি যেটাই বলবো না কেন জেনে শুনে যেন বলি। আজকে যে সংগঠনের জন্য আমরা সুদীর্ঘ সময় এখানে ব্যয় করলাম, এখানে যদি রাতের 12টা 1টা হতো আমি কোনো কার্পণ্য বোধ করতাম না, কষ্ট অনুভব করতেছিলাম না। কারণ কি জানেন, যে আমার একটা মানুষকে উদ্দেশ্য করে এখানে প্রায় 1000-1200 মানুষ সমবেত হয়েছিল, এবং তারা এই থানার সমস্ত ভোটগুলোকে একখানে করে নিয়ে আসা মানুষ, এবং তারা আসছে শুধুমাত্র আমার চেহারাটা দেখে আমাকে কথা শোনানোর জন্য, আমাকে বলবে কথা। সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা বলে কথা না, তারা দেশমা থেকে আসছে। আমি তো গাড়িতে যাই, এই যে বর্ষার সময় আপনি দেশমার প্রত্যন্ত অঞ্চলে যদি একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি কথা অনুভব করেন, চিন্তা করে দেখেন, আমরা গাড়িতে যাওয়ার মানুষগুলা আমরা রাস্তা খারাপের জন্য ফুলবাড়িতে ঘুরে গেছি, গতকালকে ফুলবাড়িতে ঘুরে গেছি। তো সেখানকার মানুষ এসে আমাকে 2টা কথা বলবে, সে সকাল 8টার সময় আসে, 8টা থেকে এসে দেখেন নাই নাই করে প্রায় 4টা-5টা পর্যন্ত লোকগুলো ছিল। আমি কিন্তু অনুভব করি বিষয়গুলো এইভাবে, অনুভব করেই কিন্তু আপনাদের এই কথা শুনতেছি, যতটুকু লিপিবদ্ধ করছি। এখানে যারা হয়তো মনে করতেছেন যে এমপি সাহেব লিখে নিছে সবগুলো কাজ হবে, আসলে বাস্তবে কিন্তু তা না। এখানে আমরা সবগুলো কাজ এট এ টাইমে করতে পারবো না, কিন্তু এই যে নোটটা থাকলো, এই নোটের মাধ্যমে কিন্তু একটা ধারণা হলো আপনাদের কোন ওয়ার্ডে কয়টা মসজিদ আছে, কি অবস্থায় আছে, কার শৌচাগার নাই। এটার একটা নোট থাকলে অদূর ভবিষ্যতে যদি দেখা গেল জেলা পরিষদের যে বরাদ্দগুলো আসে আপনারা যেটা সম্পূর্ণ করতে পারবেন না, দয়া করে আপনারা একটু ফোনে কথা বলতে। আমার মস্তিষ্ক আলাদা দিকে চলে যাচ্ছে। আমি কিন্তু শুধু নেতাকর্মীকে মোটিভেশন নয়, আমার উপজেলা আওয়ামী লীগকে মোটিভেশন করতে বসছি। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, যে একটা ধারণা নিয়ে নিলাম, এই পুরা থানার একটা চিত্র আমার কাছে তুলে ধরা হলো। এই ধারণার থেকে আমার যেটা কথা, সেটা হলো ধারণা শুধু নয়, আমার নেতাকর্মীদের কিন্তু কষ্টের কথাগুলো আমি জানি, যে তারা
যে গ্রামে বসবাস করে, যে ওয়ার্ডে থাকে, ওই ওয়ার্ডের মানুষকে যদি এই কাজগুলো করতে না পারে তাহলে মুখ দেখাতে পারবে না। এবং সেই সঙ্গে এইটাও অনুভব করছি আমি যে 3টা বছর পার হয়ে গেল, 3 বছর পর আমরা কিন্তু এখানে বসে আছি। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কি, কোনো কিছুই না, কারোর সঙ্গে আমাদের জমি জায়গা নিয়ে কিন্তু বিরোধ। এমনও নয় যে নমিনেশনের সময় আসছে ভাগাভাগি শুরু হয়ে গেছে, যে কে কার পক্ষে যাবো, তাও কিন্তু না। তুচ্ছ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমাদের ডিভাইডেশন, আমাদের দূরত্ব। আজকে রাজু ভাই অনেকদিন পরে হলেও যে বুঝতে পারছে যে বিরামপুরের উন্নয়নের জন্য এমপি সাহেবের কোনো বিকল্প নেই। ওনাকে ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে অন্তত পক্ষে বড় ভাইয়ের ছায়া হয়ে আমার মাথার উপরে আছে। এটা না হলে আজকেও এই দিনটা আমরা দেখতে পেতাম। আজকে বিরামপুরের মাটিতে যারা আপনারা আওয়ামী লীগ করতেছেন, তারা তো আওয়ামী লীগ ছাড়া কখনো কি জামাতকে ভোট দিতে যাবে? বিএনপিকে যাবে? যাবে না। আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের সবার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের একজন এমপিকে যে কোনো ভাবে কনভিন্স করতে হবে আপনাদেরকে, আপনার এলাকার এমপিকে। কারণ এমপি ছাড়া একটা ইটের একটা বরাদ্দ আপনার এলাকায় আসা সম্ভব নয়। নির্বাচনের সময় সমস্ত মানুষ রাজু ভাইয়ের সাতালে যত লিডার ছিল, মানে বিরামপুরের ইতিহাসে এতগুলো লিডার কোনোদিন একখানে হয়নি। আপনারা একখানে হয়ে ভোট করছেন। ভোট করার পর আমাকে আপনাদের আমারও জমা দিচ্ছেন। এখন আপনাদের কি করার দিন, আপনাদের সুফল আপনাদের আমার কাছ থেকে কিন্তু নেওয়ার দিন। আমাকে যা করে দেওয়া আপনারা দিচ্ছেন করে, এখন আমাকে কিন্তু আপনারা এই ব্যবহার করবেন, আমার কাছ থেকে আপনারা নিবেন। এবং এই বিরামপুরের মাটিকে আপনারা যেখানে রাজনীতি করেন, সেই বিরামপুরের মাটি ও মানুষকে আপনারা সমৃদ্ধির পথে নিয়ে যাবেন, উন্নয়ন করে দিয়ে ভোটের কথা বলে। আমি খালি হাই হাই করতাম, আপনারা হয়তো খেয়াল করছেন যারা সাংবাদিক ভাইরা আছে, যে আমার প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পে আমি কিন্তু কারো নাম কখনো বাদ দিয়ে পোস্টার ছাপাই না, ব্যানার করিনি। রাজু ভাইয়ের নাম ছিল, মিরাজ চাচার নাম ছিল, দু একটা জায়গায় হয়তো বা পারভেজ ভাইয়ের নাম ছিল। আমি কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারিকে কখনো বাদ দিইনি এবং বারংবার চেষ্টা করছি, ফোনে বলছি বা কোনো মাধ্যম দিয়ে চেষ্টা করছি যে আপনারা আসেন। আমি হাই হাই করতাম ওইখানে যে এই লোকগুলো আমাকে কিন্তু নির্বাচিত করছে, ওই এলাকার মানুষ নেতা, এবং তারা যদি মঞ্চে বক্তৃতা না করে, ওখানকার নেতৃত্ব ওনারা দেয়, সাধারণ নেতা কর্মীরা কিভাবে এই কথাগুলো গ্রহণ করবে? ওনারা যখন মঞ্চে থাকে না, সাধারণ নেতা কর্মীরা অনেকে আসে না, ভয়ে আসে না। তাহলে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উন্নয়ন, আওয়ামী লীগের নেতা কর্মী মঞ্চে নাই। ভোটের সময় আপনারা ধম করে ধূমকেতুর মতো ওই ওয়ার্ডে, ওই ইউনিয়নে আপনারা যায় ভোট দিয়ে দেবে মানুষ। আজকে কি জামাত বিএনপিরা বসে আছে মনে করছেন আপনারা? না, আপনাদের চেয়ে অনেক বেশি সক্রিয় তারা, অনেক বেশি সক্রিয়। আজকে এখানে যদি জামাতের কোনো মিটিং হইতো, এখানে লোক কমতো না, বরঞ্চ বাড়তো। তাদের আর আমাদের মধ্যে তফাৎটা ওইখানে যে আমরা একটা আবেগ নিয়ে দল করি। মানে কি, আমরা যখন পেয়ে যাই আমরা ওইটাই সাধুবাদ জানা, ওটাতেই সন্তুষ্ট থাকি। যদি কঠোর না হওয়া যায় আগামী দিনগুলোর জন্য, আমি যে কথাগুলো বলছিলাম যে আপনারা যায়েন না কেউ বাড়িতে পৌঁছে দেবো, আমি সত্যি যদি 50টা মাইক্রো লাগতো আমি বাড়িতে পৌঁছে দিতাম। আজকে আমার নিয়ত ছিল, তারপরে বাড়ি যাই। আমরা তো ওই আশায় বসে আছি। ঠিক আছে, আর তোমার বাড়ির এগুলো হাঁটলে এগুলো পাওয়া যাবে, তোমার বাড়ি পৌঁছে দিবে নাকি? তো যাই হোক, আজকে সারাদিন যে আপনারা কষ্ট করলেন, এখান থেকে অন্তত পক্ষে কিছু না কিছু কিন্তু আমাদের অবশ্যই আসছে। অনেকে মাইক ধরে নিজের আবেগ বলছেন, 5 বারের এমপি, 25 বছর পার করছেন, মাইক পান নাই, এইরকম অনেক কথা আসছে। এমপি সাহেবকে সামনাসামনি পাওয়া যায় না, যখন পাওয়া যায় লোকের জন্য ফির কথা বলা যায় না। কি কথা আজকে বললেন? আজকে আপনাদের এলোমেলো কথা শুনছি, এরপরে আপনাদের ইউনিয়নে গিয়ে বলি 3 মাস হলেও আমার চেষ্টাই থাকবে এক একটা ইউনিয়নের আমি কর্মী সভা করব, এবং যে কর্মী সভাতে আপনাদের শুধু ইউনিয়নের কথাবার্তা আপনারা বলবেন। কি পাইলাম আর কি পাইলাম তা না, পাওয়া না পাওয়ার হিসাব জনগণ করবে, এবং সেটার জন্য বসে আছে। এমপি কাজ না করলেও শেখ হাসিনা বসে আছে। জননেত্রী শেখ হাসিনা মাথার উপরে থেকে সেন্ট্রালি যতগুলো বরাদ্দ দিচ্ছে, আমি এমপি দুর্নীতি করি আর যাই করি, আওয়ামী লীগের ভোট কমার কথা কোনোদিন